বাহ বাহ, খেতেও বসে গেছো। দাদার ঘাড়ের বসে আর কতদিন খাবে? আমি চাই না তোর জন্য আমার আর আমার বউয়ের মধ্যে কোনো ঝামেলা হোক। তাই জন্য আমি এই সিদ্ধান্তটা নিয়েছি, আমাদের দুজনের জন্য এটাই ভালো হবে, তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। বাহ বাহ বাহ, খেতেও বসে গেছো। দাদার ঘাড়ের বসে আর কতদিন খাবে সেটা বলো তো। এবার তো একটা চাকরি খোঁজো। খাবারটা যে নষ্ট করে উঠে যাচ্ছ, টাকা লাগে না? ফকটের খাবার বেচে তুমি খাবারটা খেয়ে তারপরে উঠবে। হ্যাঁ, আমি বাধ্য হয়েছি, বিশ্বাস করে আমি জাস্ট বাধ্য হয়েছি। আগে একটা চাকরি জোগাড় করো, কিছু টাকা ফেলো, সংসারে কিছু টাকা তো দাও, তারপরে আমি বিশ্বাস করে এই খাবার খোটা আমি আর দেবই না। বৌদি, তুমি এইভাবে আমার খাওয়ার খোঁটা দিলে? হ্যাঁ, বাধ্য হলাম, বিশ্বাস করে আমি বাধ্য হয়েছি। আগে নিজে একটা চাকরি খোঁজো, তারপর সত্যি বলছি, বিশ্বাস করো তোমার খাওয়ার খোটা আমি দেবই না। বৌদি, আমি তোমাকে মায়ের মতন ভাবতাম, কিন্তু এটা আমি ভুলে গেছি যে বৌদি কখনো মায়ের জায়গা নিতে পারে না। দুমুটো খাই হলে বৌদি আমাকে এইভাবে বললো। আজ আমি বেকার বলে দাদাটাও এক সময় বেকার ছিল। হে সংসার, পুরুষের টাকাই সব, পুরুষের টাকাই সব। এই শোনো না, শোনো না, ওঠো না। কি হয়েছে? তোমার সাথে একটা কথা আছে আমার। কি? এই শোনো না, একটা কথা বলবো? আমি সেসব শাড়ির কথা ছাড়ো, আমি তোমার সাথে একটা কথা বলতে এসেছি তোমার কাছে। তুমি কি একেবারে ডিসাইড করে নিয়েছো তুমি তোমার ভাইকে সারা জীবন বসিয়ে বসিয়ে খাবে? আমাদের ছোটবেলা থেকে আমাদের বাবা মা, আমি ওকে ছোটবেলাতে দেখে দেখে আসছি। এখন তুমি বুঝতে পারছো না, ও আমার ছোট ভাই, ওকে দেখা আমার কর্তব্য। তুমি আমাকে বুঝতে পারছো না। আমি আমার ভাইকে খাওয়াচ্ছি, এটা তোমার প্রবলেমটা কোথায়? আমি এতে বুঝতে পারছি। তোমার ভাইকে খাওয়া বলে না, আমি তোমার সাথে এই বাড়িতে আসিনি, বুঝতে পেরেছো? তুমি তো আর বাড়িতে থাকো না, তুমি বুঝবে কি করে? তোমার ভাইয়ের তো হাজার একটা প্রবলেম। তুমি কি চাইছো সেটা বলো। আমি কি চাইছি তুমি শুনবে? আমি তোমাকে নিয়ে একা থাকতে চাইছি। আমি না পারি বিউটিশিয়ানে যেতে, না পারি নিজের ফিগারটাকে ধরে রাখতে। আমি আর জাস্ট পারছি না, বিশ্বাস করো আমি জাস্ট পারছি না। দেখো, আমি একটা কথা বলি, তুমি তোমার ভাইয়ের যা সম্পত্তি আছে ওর ভাগেরটা ওকে দিয়ে দাও, নিয়ে ওকে বের করে দাও প্লিজ। তোমাকে নিয়ে আর পাচ্ছি না সত্যিকারে। আরে রোজ রোজ ঝামেলা। আমি জানি তুই কি বলতে চাইছিস। তুই আমার ছোট ভাই আর ও আমার বউ, আমি চাই না যে তোদের দুজনের মধ্যে কোনো ঝামেলা হোক। দাদা, তোর কি আর কিছু বলার আছে? আমি চাই না তোর জন্য আমার আর আমার বউয়ের মধ্যে কোনো ঝামেলা হোক।
তাই জন্য আমি এই সিদ্ধান্তটা নিয়েছি, আমাদের দুজনের জন্য এটাই ভালো হবে, তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। হ্যাঁ দাদা, হ্যাঁ, তোদের সুখের জন্য এই বাড়ি থেকে আমি বেরিয়ে যাব। দাদা, যদি কোনোদিন কিছু প্রয়োজন পড়ে এই বেকার ভাইটার কথা মনে করিস। তুই আমাকে ভুল ভেবে চলে গেলি ভাই, তুই বুঝবি না এটা আমি তোর ভালোর জন্য করেছি। আমার সংসার তোকে অপমান আর কষ্ট ছাড়া কিছু দেবে না, তাই জন্য আমি তোকে বাইরের জগৎটা দেখানোর জন্য আমি তোকে পাঠালাম। বাইরে গিয়ে দেখ, তুই ভালো মন্দর ব্যাপারটাকে তুই বুঝতে পারবি। যে দাদা আমাকে কোলে পিঠে করে মানুষ করলো, আজ বৌদির কথা শুনে দাদা আজকে আমাকে ঘর থেকে বার করে দিল। ও কিষান, দাঁড়া দাঁড়া দাঁড়া। কি রে কিষান, তোর মুখটা এত শুকিয়ে গেছে কেন? দাদার কাছে কি আবার বকুন বকুন খেয়েছিস? এখানে সোনালির সাথে ব্যাকআপ করেছিস? বেকারের যন্ত্রণা তুই বুঝবি না। মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে রে। তুই তো জানিস ভাই, একটা চাকরি জোটাতে পারছি না, আর সোনালি বাড়ি গিয়ে কি বলবো বেকার বলে, বিয়ের কথাটাও বলতে পারছি না। চল সামনে যাই। তোর কি রে সালা, একটা ভালো তো চাকরি জুটিয়ে নিয়েছিস। কি করব, তুই তো জানিস বেকারের যন্ত্রণাটা। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমার তো আবার অনেক টাইম হয়ে গেছে, অফিসে যেতে হবে। চল আমি বেরিয়ে গেলাম। ঠিক আছে? তুইও সাবধানে যাস। হ্যাঁ। A few moments later. জানিস তো কিষানের বাড়ির পাশ দিয়ে আজ যাচ্ছিলাম, তখন দেখি না কিষানের দাদা বৌদি খুব চিল্লামিল্লি করছিল, মনে হয় কিষানকে নিয়ে কোনো ঝামেলা টামেলা করছিল। কি হয়েছে বলতো? তা আমাদের বন্ধু হয়ে ওর পাশে দাঁড়ানো উচিত। ওখানে গিয়ে বসি। চল। যা গরম না। সত্যি খুব গরম পড়েছে রে, চল এখানে বসি। চল। বস বস। এ কিষান, এপারে এপারে তোর সাথে অনেক কথা আছে, এপারে আয়। এ কিষান যে ভাই, এখানে আয়, অনেকদিন পরে তোর সাথে দেখা। তোর সাথে আয় ভাই, বস বস, এখানে বস, একটু চেপে যা, বস এখানে, তোর সাথে অনেক কথা আছে। জানিস তো ভাই, আজ তোর বাড়ির পাশ দিয়ে আসছিলাম, তোর দাদা বৌদি দেখি না তোকে নিয়ে খুব চিল্লামিল্লি করছিল। তুই এমন একটা ছেলে, জীবনে চাকরির পিছনে ছুটছিস না। দেখ ভাই, একটা কথা বল, তুই পড়াশোনা জানিস, তাই এত বড় চাকরির দিকে ছুটছিস কেন? তুই ছোট জায়গা থেকে বড় জায়গায় ওঠ আস্তে আস্তে। এ কিন্তু ঠিক বলেছে, এগুলো বোঝার চেষ্টা কর তুই। জানিস তো ভাই, তোর আর তোর বাড়ির পরিস্থিতি দেখে আমাদের খুব মনে কষ্ট হয়। দেখ ভাই, দুনিয়াতে টাকা ছাড়া কেউ কিছু বোঝে না, এই দুনিয়া সব টাকার গোলাম ভাই। তোরা আমার পাশে থাকলে আমি নিশ্চয়ই একটা চাকরি পাবো। ঠিক আছে, যা, সাবধানে যাবি। শোন ভাই, চাকরি পেয়ে গেলে যেন আমাদের ভুলে যাস না। না রে ভাই, তোদের ভুলবো না, আমার হাজার বিপদ আসুক, কিন্তু তোদের সাথ আমি ছাড়বো না। One hour later. তোমার কি একটু সময় হবে? চলো তাহলে বসে কথা বলি। তুমি ভেবো না, তোমার সাথে বসেছি বলে তোমার আর আমার মধ্যে আগের মতো সেই সম্পর্ক আছে। আমারও তো সময় নেই যে তোমার মতো বেকারের সাথে এসে সময় কাটাবো। তাহলে তোমার সাথে আমার সম্পর্কটা কি? যদি বুঝতাম তোর মধ্যে কোনো জিনিসই নেই, কোনো পদার্থই নেই, তাহলে আমি তোর সাথে রিলেশনে জড়াতাম না। আমি এখনো বুঝতে পারছি না তোকে কি দেখে তোর সাথে আমি প্রেম করেছিলাম। কি বলার আছে সেটা তাড়াতাড়ি বল। তোর এই চোখের জলে আমার মন বুঝবে না। সোনালি, আমাদের কি আর কোনোদিন দেখা হবে না? হবে, যেদিন টাকা ইনকাম করতে পারবি সেদিন দেখা হবে। সোনালি, একবার আমার কথাটা শোনো।
হাত দিয়ে আমাকে থামানোর চেষ্টা করছিস, সেই হাত দিয়ে আগে টাকা কাম। আমি হাত জোর করে বলছি, আমাকে মুক্তি দে। আমি আর থাকতেই চাই না তোর লাইফে। যাও, আজ থেকে আমি মুক্তি দিলাম আমার জীবন থেকে। আমি ভুলে যেতে চাই সোনালি, আমি ভুলে যেতে চাই এই মুহূর্তে তোমার সাথে আমার কোনো সম্পর্ক ছিল। আমি ভুলে যেতে চাই যে 5 বছরের আমাদের সম্পর্ক ছিল। আমি ভুলে যেতে চাই যে রাতের পর রাত, দিনের পর দিন আমাদের কথা হতো। আমি ভুলে যেতে চাই, আমি ভুলে যেতে চাই। কিষান, কিষান দাঁড়াও, কিষান। কিষান নামে মানুষ টাকার কাছে মারা গেছে, ভালোবাসার কাছে মারা গেছে। আমি আর নেই সোনালি, আমি আর নেই। তোমার কাছে কিষান নামে মানুষটা মারা গেছে।